নমস্কার বন্ধুরা, আবারও একটা আমার নতুন ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল একদম রেডি হয়ে যাব বিড়লা সায়েন্স মিউজিয়ামে। সেখানে দেখুন পৌঁছে গেছি, আর এটা হলো টিকিট কাউন্টার। এখানে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, আর 90 টাকার টিকিট কেটে আপনারা সব শো আর পুরো মিউজিয়াম ঘুরে দেখতে পারেন। ভিতরে ঢুকে গেছি মিউজিয়ামে। দেখুন সব টেকনিক্যাল জিনিসপত্র তৈরি করা আছে। বাচ্চাদের ভালো তো লাগবেই, তার সাথে সাথে বড়দেরও খুব ভালো লাগবে, বড়রা এনজয় করবে। আমি একটু দেরিতেই পৌঁছেছি জানেন তো, সব বন্ধুরা এসছে, বন্ধুরা সব ভিতরে আছে। আমার না দেরি বলতে অনেকটাই দেরি, প্রায় 1.5 ঘন্টার মতো দেরি হয়ে গেছে। আরেকটা কাজে গেছিলাম, সেটাও দরকারি ছিল, তাই জন্য ভিতরে ঢুকে গেছি। সব সায়েন্সেরই জিনিসপত্র আছে, আর এখানে বাচ্চারা ঘুরে বেড়াতে খুবই পছন্দ করবে। সব কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। আর এটা মূলত 3rd ফ্লোর পর্যন্ত আছে, আর পুরোটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর আছে ক্যান্টিন, সেখানেও কিন্তু খুব ভালো টাটকা খাবারও পাওয়া যায়। তো দেখুন ম্যাথামেটিক্স, মেটাল বলে আলাদা আলাদা সেকশন আছে, আর সেখানে আলাদা আলাদা জিনিসও আছে সায়েন্সেরই সব জানার। তো চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তো মেয়ে আর আমি যেহেতু লাস্টে এসেছি, প্রথমে নিজেরাই একটু একটু ঘুরে নিলাম প্রথমগুলো, যেগুলো বন্ধুরা ঘুরে নিয়েছে। তো চলুন কোল মাইন শোতে যাই। এখানে মাটির নিচে কয়লা খনি, সেটাই দেখানো হয়। তো সেটাই দেখানোর জন্য দেখুন এখানে ফটোও আছে, ভিতরে যে কি আছে। তো চলুন কোল মাইন শোতে নিয়ে যাই আপনাদের। এই যে এটা 1st ফ্লোরেই আছে, আলাদা একটা বিল্ডিংয়ে। প্রথমে ঢুকতে গেলেই এরকম, আর তারপরে ছোট ছোট লাইট আছে, পুরোপুরি যেরকম কয়লা খনি হয় সেরকমই ওরা আর্টিফিশিয়ালি তৈরি করেছে। বাচ্চার আর বড়দের জানার জন্য খুবই সুন্দর, আর খুবই সুন্দর বানিয়েছে। দেখুন আস্তে আস্তে এই সেকশনটা আবার কি বলুন তো, সব গাড়ির ভিডিও করার জন্য, গাড়ির ভিতরে আমাদের হয় ছিল না পারমিশন, তাই জন্য নানা জিনিসপত্র আছে, আর বোঝার জিনিস আছে, কিছু কিছু জিনিস হাতে কলমেরও জানা যায়। চলে এসেছি ক্যান্টিনে। এইটা হলো ক্যান্টিনটা, দেখুন প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, আর রান্নার জায়গাটাও আপনাদের দেখাচ্ছি, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। 13 জন ছিলাম আমরা, বাচ্চা আর মা মিলিয়ে। তার মধ্যে ছিল একজন 2 বছরের বাচ্চা। তো আমরা 12টা থালা নিয়েছিলাম, থালি, চিকেন থালি, এখানে ফিশ থালি, চিকেন থালি, এরকমই ব্যবস্থা ছিল। তো বাচ্চাদের জন্য আর মাদের জন্য মিলিয়ে 12টা থালি নিয়েছিলাম, আর খুবই টাটকা আর রিজনেবল প্রাইস ছিল। তো চলুন এখন সায়েন্সের অন্য সেকশনগুলো আপনাদের দেখাই। তো চলে এসেছি আমরা এখন এখানে ম্যাথামেটিক্স সেকশানে। আর এখানে চোখে দেখে শেখার তো আছেই, এমনকি হাতে কলমে শেখারও ব্যবস্থা আছে। দেখুন আমার মেয়ে এখানে এক্সপেরিমেন্ট করছে। বাচ্চারা, সব বাচ্চারাই এখানে এক্সপেরিমেন্ট করে হাতে কলমে শিখতে পারছে, সেটা দেখেও ভালো লাগছিলো। আর আমরাও অনেক কিছু জানি না, সেগুলো আমরাও এখানে শিখছিলাম। বাচ্চারা যেমন এনজয় করছিল, আমরাও এনজয় করছিলাম। এখানে কিন্তু খেলারও একটা সেকশন ছিল। সব কিছু তো আর ভিডিও করে দেখানো সম্ভব হয় না এই 10-15 মিনিটের ভিডিওতে, তাই জন্য কিছু কিছু জিনিসই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখাই পুরো জায়গাটা। কি দেখাচ্ছে সামনে? আপনি কি করছেন? হ্যাঁ, হ্যাঁ, ওঠো ওঠো। আপনারা কোথায় যাচ্ছেন? পরাজ, পরাজ ডেস্টিনেশন কোথায়? কত দূর? এই আবার এই পরাজ আবার ভিক্টোরিয়া শুরু করেছে। তাজমহল।
এটা ছিল গাড়ির সেকশন, গাড়ির ভিতরে কি আছে না আছে, কেমনভাবে গাড়ি চলে, ব্রেক কিভাবে কাজ করে, সব কিছুই এখানে ছিল। তো সেগুলোই সব হাতে কলমে মানে দেখছে বাচ্চারা, শিখছে। এইভাবে তো ওদের জ্ঞানটাও বাড়বে আর আমরাও শিখছি, জানছি যেগুলো আমরা শো দেখতে। প্রত্যেকটা শো আপনাদের ভিডিও করে দেখাতে পারিনি, কারণ সব জায়গায় তো আর ক্যামেরা অ্যালাউ ছিল না। তো সেরকম 3D শো ছিল, তারপরে হচ্ছে তারামণ্ডল শো ছিল, তারপর কোল মাইনটা তো আপনাদের একটু দেখাতে পারলাম, এছাড়া ফান সায়েন্স শো ছিল, এরকম অনেক রকমের শো ছিল। তো অডিটোরিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, এখানে ফান সায়েন্স বলে একটা শো আছে, সেইটার জন্য বাচ্চাদের জন্য। তো দাঁড়িয়ে আছি লাইন দিয়ে, এখানে না কিছুক্ষণ লাইন দিতে হয়েছিল। বিশেষ করে আজকে দুটো স্কুল থেকে এখানে স্টুডেন্টদের নিয়ে আসা হয়েছিল, মূলত সেই কারণেই এখানে আজকে একটু ভিড় হয়েছিল। 3টের শোটা 3:30 করে দেওয়া হয়েছিল, কারণ স্কুল স্টুডেন্টরা সেখানে ছিল বলে। তো তাই জন্য এরকম লম্বা লাইন পড়ে গেছিলো। তো তারপরে চলে এসেছি এই যে ফান সায়েন্স শোতে। তো চলুন এই শোটা আপনাদের একটু দেখাই। I will not like this. It's a magic. Can you see? হাতে লেগে আছে মানে আঠা দিয়ে লাগিয়েছি নাকি? ঘাম, আমার হাতে ঘাম লেগে আছে। ওহে ঘামানন্দ, এদিকে এসো। আমি স্ট্যাটিক্যালি রেসিপি ইউজ করিনি, আমি ঘাম ইউজ করিনি। ছি, ঘাম দিয়ে গুড আফটারনুন করবো আর এই লোকেরা নেবেন? ছি, ধরো, চলো তোমার হাতে স্টিক করো তো ঘাম দিয়ে, স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি দিয়ে। হচ্ছে না তো? দ্যাটস অ্যামেজিং। ও থ্যাংক ইউ সো ভেরি মাচ। সেখানে রাগে জন্মাষ্টমী কেমন? তোদের হাতে হিম্মত ব্রিটিশরা কবে পালিয়েছে? সো রেডি, 1 2। लेकिन मारने से पहले हम लोग ये जान के मरेगा कि हम लोग क्यों मरेगा। মরার আগে তো জেনে মরতে হবে। সারাদিন খুব মজা করলাম বাচ্চা আর বন্ধুদের সাথে। তো এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।